বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে দেখানো হয়েছে দোলের পরদিনেই বিজিতের কেস কোর্টে উঠবে। আর সেদিনই বিজিত ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছে। তাই তো পরশুরামের বস এইবার তার পুরো টিমকে সেদিনে কি করতে হবে পুরো বিষয়টা বুঝিয়ে দেয়। বসের ধারণা বিজিত লাহিড়ী লাট্টুর কোনো ক্ষতি করবে। তাই তো সৌরভকে দায়িত্ব দেওয়া হয় লাট্টুকে হসপিটাল থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে। অন্যদিকে মায়াকে দায়িত্ব দেওয়া হয় মুখার্জি বাড়ির সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে। আর সেই সাথে বলরামকে দায়িত্ব দেওয়া হয় তটিনীর পরিবারকে রক্ষা করার। আর এই পুরো বিষয় বস সবাইকে বুঝিয়ে বলেন। যদিও টিমের মূলে থাকবে পরশুরাম, পুরো টিমটাকে নিয়ন্ত্রণ সেই করবে। এরপর দেখানো হয় সৌরভ মিটিং শেষ করে বাইরে আসে। নিরাপদ জায়গা দেখে সৌরভ বিজিত লাহিড়ীকে কল করে আর বিজিত লাহিড়ীকে পুরো ঘটনা জানায়। বস কিভাবে পরিকল্পনা করেছে আর কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে। বিজিত লাহিড়ী সৌরভকে বলে, লাট্টুকে নিয়ে তুমি সেদিন তোমাদের ঠিকানায় নয়, বরং আমার ঠিকানায় আসবে। আর হ্যাঁ, তোমার মায়ের অ্যাকাউন্টে 5 কোটি টাকা পৌঁছে গেছে। ধন্যবাদ এই খবরগুলো দেওয়ার জন্য। এই বলে বিজিত লাহিড়ী কল কেটে দেয় আর সৌরভ ওখান থেকে চলে যায়। এত সময় সৌরভ বিজিতের সাথে কি কথা বলেছে আড়াল থেকে সবটাই শুনেছে বলরাম। অন্যদিকে পরশুরাম রান্নাঘরে রান্না করছিল, তখনই তার ফোন বেজে ওঠে। তটিনী প্রয়োজনীয় কাজে ওখান থেকে চলে যায়। পরশুরাম ফোন তুলতেই ফোনের ওপাশ থেকে বলরাম বলে, সৌরভ আমাদের ফাঁদে পা দিয়েছে। ও বিজিত লাহিড়ীর কথা অনুযায়ী লাট্টুকে তার জায়গা অনুযায়ী নিয়ে যাওয়ার প্ল্যান করছে। আর এটা শুনে পরশুরাম বলে, ঠিক আছে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির বড্ড খিদে পেয়েছে, বারবার পরশুরামকে তাড়া দিচ্ছে খাবারের জন্য। এটা শুনে পিকো বলে, আমি তো এই বাড়ির সবচাইতে ছোট, কই আমি তো খাবারের জন্য চিৎকার করছি না, তবে তুমি কেন বাচ্চাদের মতো চিৎকার করছো নিমতি তো দাদু। এটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুই তো খুব পাকা মেয়ে, খুব পাকা মেয়ে তুই। তখনই সত্যজিৎ মুখার্জি বলে, হয়েছে হয়েছে, খাবারের জন্য এত চিৎকার করতে হবে না, খাবার পাবেন, চলুন আমরা বরং হাত ধুয়ে আসি। কর্ণ চ্যাটার্জি বলে, ঠিক আছে চলুন, তবে হ্যাঁ হাত ধুয়ে আমি আর অপেক্ষা করব না, খাবার চাই আমার। সত্যজিৎ মুখার্জি বলে, আরে বাবা পাবেন পাবেন, চলুন। তখনই পিকো বলে, দাদু তুমি আমায় খাইয়ে দেবে তো? সত্যজিৎ মুখার্জি বলে, হ্যাঁ দাদু ভাই, আমি তোমায় খাইয়ে দেব আর তুমি আমায় খাইয়ে দেবে। এটি শুনে তটিনী খুব খুশি হয়ে যায়। পিকো সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জিকে হাত ধোয়ার জায়গায় নিয়ে যায়। অন্যদিকে তটিনী পরশুরামকে বলে, কে কল করেছিল? পরশুরাম বলে, স্পেশাল ব্রাঞ্চ থেকে বলরাম কল করেছিল। হোলির দিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, বুঝতে পেরেছ? সেটাই বলছিল। তটিনী বিষয়টি ভেবে খুব চিন্তায় পড়ে যায়। এদিকে দেখানো হয় হোলির দিন 2x2 তার লোককে আবিরের ভেতর করে চেম্বার এনে দেয় আর সেই সাথে নন্দিনীর ছবি দেখায়। হোলির দিনেই বিজিত লাহিড়ীর লোকেরা নন্দিনীকে টার্গেট করেছে। আগে নন্দিনীকে সরিয়ে ফেলবে, তারপরে একে একে সবাইকে। 2x2 এর কথা অনুযায়ী সেই লোকটি নন্দিনীদের কাছে পৌঁছে যায়। নন্দিনী সহ মুখার্জি বাড়ির সবাই তটিনীদের সোসাইটিতে এসেছে। সবাই একসঙ্গে হোলি খেলছে, আনন্দ মজা করছে, গান গাইছে, একে অপরকে রং মাখাচ্ছে। সত্যজিৎ মুখার্জি প্রথমবার পিকোর গালে আবির লাগিয়ে দেয়, পিকোকে কোলে নেয়। অন্যদিকে তটিনী তার বোনদের সাথে নাচতে থাকে। সবাই যখন আনন্দ মজায় ব্যস্ত ছিল তখনই গুন্ডারা নন্দিনীকে ঘিরে ফেলে। একজন নন্দিনীর মাথা বরাবর চেম্বার তাক করে। নন্দিনীর মা দূর থেকে বিষয়টি নোটিস করেন আর উনি নন্দিনী বলে চিৎকার করে ওঠেন। সবাই ভয়ে আতকে ওঠে, তটিনী ভয়ে আতকে ওঠে। তটিনীও ভয়ে দিদি বলে চিৎকার করে ওঠে। তখনই সেই গুন্ডা তার দিকে চেম্বার চালিয়ে দেয় পরশুরাম। আর সত্যজিৎ মুখার্জির মুখে হাসি ফুটে ওঠে। তার বীরপুরুষ জামাই তার মেয়েকে রক্ষা করেছে, সবাই খুব খুশি। তটিনীও তার দিদির কাছে এগিয়ে আসে। পরশুরাম নন্দিনীকে আবির লাগিয়ে দেয় আর হ্যাপি হোলি বলে। নন্দিনীও খুব খুশি, পরশুরাম কথা দিয়েছিল বিজিত লাহিড়ী যতই প্ল্যান করুক না কেন নন্দিনী বা তটিনী কারোরই কোনো ক্ষতি হতে দেবে না, সে সবাইকে রক্ষা করবে। পরশুরাম তার কথা রেখেছে আর এটা ভেবেই তটিনী খুব খুশি। এরপরেই সত্যজিৎ মুখার্জি বলে, চলো চলো এবার খাওয়া দাওয়া হবে, আমার জামাইয়ের হাতে রান্না করা মাংস ভাত খাবো। এরপরে সবাই হৈ হৈ করে তটিনীর ফ্ল্যাটে যায়। সবাই একসাথে গোল হয়ে মাটিতে বসে খেতে বসেছে। তটিনীদের বাড়িতে সত্যজিৎ মুখার্জি সহ মুখার্জি বাড়ির সবাই খেতে বসেছে। ভাবা যায়
সত্যজিৎ মুখার্জি বেশ তৃপ্তি ভরে খাবার খাচ্ছে। অন্যদিকে সত্যজিৎ মুখার্জি তখন আরাধ্যার মাকে বৌমা বলে সম্বোধন করে। আরাধ্যার মা বলে, আপনি তো আমাকে ত্রিপর্ণা বলে ডাকতেন, হঠাৎ আজ বৌমা বললেন যে? সত্যজিৎ মুখার্জি বলে, এই ডাকটাই অনেক আন্তরিকতা আছে, তাই তো এখন থেকে বৌমা বলেই ডাকবো। ত্রিপর্ণা বলে, মোটেই না, এই ধরনের ডাক শুনলে মনে হয় সেই আদ্যিকালে পড়ে আছি। এটা শুনে সবার মুখের হাসি মিলিয়ে যায়। যদিও প্রার্থনা তার মায়ের হয়ে কথা বলে, সেই সাথে তটিনীকে অপমান করে, এমনকি সত্যজিৎ মুখার্জিকেও বলে, এদের সঙ্গে মিশে কি এখন মিডিল ক্লাসদের মতন আমাদেরকেও চলাফেরা করতে হবে নাকি? এটা শুনে তটিনী বলে, চুপ কর, তোরা যে মধ্যবিত্ত নয় সেটা আমরা সবাই জানি, তোদের অনেক আছে, তাই বলে এইভাবে কাউকে পিঞ্চ করে কথা শোনাবি না। সত্যজিৎ মুখার্জি বলে, হয়েছে, এতটা ঝগড়া তর্ক করো না তো, সবাই তৃপ্তি ভরে খাও, আমার জামাই রান্না করেছে, আমার জামাই আমার মেয়ে জামের কলিগ পরিবেশন করছে, আর আমরা খাচ্ছি। এমন সুখকর মুহূর্তে এই ধরনের কথাবার্তা নাই বা বললে। সত্যজিৎ মুখার্জির কথা শুনে সবাই আবারও খাবারে মন দেয়। এদিকে দেখানো হয় আগামী পর্বে শীতল পরশুরামকে কল করেছে। শীতল পরশুরামকে বলে, তুমি নিশ্চয়ই আমার কথা ভুলেই গিয়েছিলে তাই না? শীতলের নামটা নিশ্চয়ই তোমার মনে ছিল না? পরশুরাম বলে, তোমার নাম আমার ঠিকই মনে আছে। শীতল বলে, কোর্টে পৌঁছাতে পারবে না, তার আগেই ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তো বন্ধুরা বুঝতেই পারছো, একদিকে বিজিত আরেকদিকে শীতল, সেই সাথে কর্ণ চ্যাটার্জি তো আছেই। সত্যজিৎ মুখার্জি শুধরে গেছে কি না সেটা এখনও বোঝা যাচ্ছে না, তবে কোর্ট কেসের দিনে যে ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা নিশ্চিত। কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।